This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কর্মী খুনের বদলায় এবার পাল্টা গুলি। বসিরহাটের মহিদুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায়। দাদার খুনের ঘটনার বদলা নিতেই কি গুলি চালালো জাকের? 17 জুন বসিরহাটের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে। নিহত তৃণমূল কর্মীর ভাই জাকের গাজীর বিরুদ্ধেই এবার গুলি চালানোর অভিযোগ উঠল। দাদাকে খুনের ঘটনার বদলা নিতেই কি গুলি চালালো জাকের? ও গুলি চালালো, এর ফাঁকে আমার বাড়ির দুটো ভাইপোর ওরা মিথ্যে কেটে দেয়। ওদের পিছে টানলে সোমবার ডেট হয়। আমি ওদের রোববারে ডেট করি, রোববারে কোর্ট বসেই ওদেরকে আমি বার করি। ও সেই সূত্রে আমার ওদের রাগ আছে। সেই রাগের সূত্রে ওরা আমার বাড়ি এসে মানে ষড়যন্ত্র করিয়ে এই গুলিটা আমার চালাইছে। ঝন্টু আলী শেখকে কালকের রাত্রিরে অ্যারেস্ট করেছে আমাদের কৃষ্ণবাবু। ওনার দৃষ্টিটা এড়াবার জন্য এই জাকির গাজীর নামকে একটা ওরা চক্রান্ত করেছে, করে এইটা ফাটাচ্ছে। ওরা বলেছে যে রাত 2টোর সময় গুলি করেছে, হ্যাঁ, আর আমরা বাড়ি ঢুকেছি 3টের দিকে। সেই সময় কৃষ্ণবাবুর সঙ্গে ওই জাকির গাজী ছিল, ওই ঝন্টু আলী শেখের রেটে হেঙ্গলগঞ্জ থেকে নিয়ে আসছে। ওদের একটা পুরো চক্রান্ত। আনোয়ার হোসেন গাজীকে মার্ডার করেছিল, তার সঙ্গে মহিদুল শেখ জড়িত ছিল। যেদিনই মার্ডার হয় সেদিন থেকে ওরা 3 ভাই এক সপ্তাহে ছিল না। সিপিএম কর্মীর বাড়িতে দফায় দফায় বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাপড়া থানার বেদবেড়িয়া গ্রামের ঘটনা। পুলিশকে জানিয়েও পড়ে থাকা বোমা উদ্ধার করা হয়নি বলে অভিযোগ। কয়েক বছর আগে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে এই এলাকা। খুন হন সিপিএম কর্মী আসাদুল শেখ। পুড়িয়ে দেওয়া হয় একাধিক বাড়ি। তারপর থেকেই ঘরছাড়া সিপিএম কর্মীদের পরিবার। পরে তাদের ঘরে ফেরায় বিজেপি। আজ সেই মামলার সাক্ষী রয়েছে কৃষ্ণনগর আদালতে। সাক্ষ্য দিতে যাওয়ার আগে রাতে সিপিএম কর্মীদের বাড়িতে বোমা মারার অভিযোগ। 12টা 20, 18 মতন এরকম বাজে, সেখানে আমাদের সাথে বোম পড়েছে। কেন বোম পড়লো? কেন ওই কালকে সাক্ষীর দিন আছে। আজকে সাক্ষীর দিন আছে? কোন কেসে সাক্ষীর দিন আছে? ভোটের, স্কুল ভোটের কেসের আমার কাকা কাটা মেরে ফেলল। কি আপনার কাকা কোন দল করতো? 7 করতো। মেরেছিল কারা? ও তৃণমূল। সেই কেসের দিন আছে? আপনাদের কি ভয় দেখানোর জন্যই কি বোম মেরে? ভয় দেখানোর জন্য করছে এটা। 2013 সালে 6/10/2013 স্কুল নির্বাচনের করে আমার দেওয়ারকে খুন করিল। কারা খুন করেছিল? এই তৃণমূল দুষ্কৃতীরা। আচ্ছা। তারপরে আমাদের মেয়ে ফেয়ে সব পুড়ে দিয়েছিল। গত 13 সাল থেকে 25 বছর পর্যন্ত মামলাটা চলছে। সেই মামলাটার ভিত্তি করে সাক্ষী হয়ে গেছে আমাদের 5-6টা সাক্ষী হয়ে গেছে। আজকে হচ্ছে মেয়েরা সাক্ষী। এবার দেখাবো আপনাদের কিভাবে রাজ্য সরকারি সংস্থাতেও ডিরেক্টর পদে ছিলেন বিভাস অধিকারী। ভুয়ো থানার ওসি, সরকারি সংস্থার ডিরেক্টর। TV9 বাংলার হাতে সেই সরকারি নথি। ডিরেক্টর পদের অপব্যবহার করে নীল বাতির গাড়ি ব্যবহার করতেন তৃণমূল নেতা বিভাস। 2024-এর নথিতে স্পষ্ট বিভাস সংস্থার নন অফিসিয়াল ডিরেক্টর। ততদিনে নিয়োগ দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে চলে এসেছেন বিভাস। অথচ তারপরও বহাল তবিয়াতে রাজ্য সরকারি সংস্থার পদে বিভাস অধিকারী। বিভাসের জালিয়াতি রমরমার পিছনে কি রাজনৈতিক মদত? শাসক তৃণমূলের নেতা ছিলেন বিভাস। তার ঘনিষ্ঠতা একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতাকে ঢাল করেই কি এই প্রতারণার ফাঁদ? দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের আরো একবার। রাজ্য সরকারি সংস্থাতে ডিরেক্টর পদে ছিলেন বিভাস অধিকারী। ভুয়ো থানার ওসি, সরকারি সংস্থার ডিরেক্টরও। ধর্মকে ঢাল করে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিল বীরভূমের বিভাস অধিকারী। এক সময় তৃণমূলের ব্লক সভাপতি। 2023 সালে বিভাসের কীর্তি ফাঁস করে দেয় TV9 বাংলা। খবর করতে গিয়ে বিভাস বাহিনীর হাতে মার খেতে হয় আমাদের 2 সহকর্মীকে। সুজয় পাল, রজত শিকদার আক্রান্ত হয়। TV9 বাংলার কাছে পরিতৃপ্তির দিন। জানেন কেন এই কথাটা বলছি, কেন পরিতৃপ্তি বলছি? তার কারণ বাংলার পুলিশ ধরতে না পারলেও নয়ডার পুলিশ বিভাসের বেআইনি কারবার ফাঁস করে দিয়েছে।
গারদে ঠাঁই হয়েছে বিভাস এবং বিভাসের কীর্তিমান ছেলের। ধৃত 6 জনকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। জুলাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের খোঁজ পায় পুলিশ। ওয়েস্ট আর্কটিকা নামে নাম না জানা দেশের ভিসা দেওয়া হতো নাকি। 300 কোটি টাকার প্রতারণার অভিযোগ। 10ই আগস্ট গাজিয়াবাদ থেকে বড়জোর 20 কিলোমিটার দূরে নয়ডায় আরেক প্রতারকের কারবারের সন্ধান। বাঙালি প্রতারক, বলা ভালো পরিযায়ী প্রতারক। বাংলা ছেড়ে নয়ডায় বসে ফাঁদ পেতেছিল প্রাক্তন তৃণমূল নেতা বীরভূমের বিভাস অধিকারী। ভুয়ো থানার ফাঁদ, বিরাট নাম থানার। হয়তো নামে ওজন জুড়তে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। বন্ধনীতে আবার লেখা ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম আইবি। বিভাস ও বিভাসের ছেলে সহ 6 জনকে গ্রেপ্তার উত্তরপ্রদেশ পুলিশের। ভুয়ো থানা শুনেই আকাশ থেকে পড়ছেন সবাই। আমি 40 বছর পুলিশে কাজ করেছি অ্যাক্টিভভাবে, আমি কোনোদিন ভুয়ো থানা দেখিনি। এই প্রথম আমি জীবনে দেখলাম যে যে সেও আবার কোনো না কোনো একটা পার্টির আধিকারিক ছিল কিংবা আছে, তো তারা একটা ভুয়ো থানা খুলেছে। বিভাসে প্রাইভেট থানায় আইডি কার্ডও মিলেছে ভুয়ো, আন্তর্জাতিক স্বীকৃতির নথি মিলেছে, সেসবও ভুয়ো। ফাঁদে পেলে তোলাবাজি করত বিভাসের ভুয়ো থানা। ইন্টারপোলের সঙ্গে বিভাসে নাকি সরাসরি যোগাযোগ। বিভাসের সংস্থা নাকি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ। থানার কমিটিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাম। স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে থানা চালানোর অভিযোগ। কিভাবে মিলল রেজিস্ট্রেশন? उत्तर खुज्जे पुलिस। ये लोगों ने लगभग 4 जून को इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते 10 दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था। ওত পেতেছিল ভিন রাজ্যের পুলিশও। বিভাসের শেষ রক্ষা তাই হলো না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাঝে মধ্যে মনে হয় না যে প্রতারকদের ফাঁদ পাতা ভুবনে আমরা বাস করছি? কত রকমের ভুয়োর জগৎ বলুন তো। কয়েকটা উদাহরণ দিই। এই বাংলা থেকেই ভুয়ো ডিএসপি, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো বিএসএফ কমান্ড্যান্ট, ভুয়ো এনআইএ অফিসার, ভুয়ো পুলিশ সুপার, ভুয়ো এডিজি পর্যন্ত ধরা পড়েছে। উদ্দেশ্য সবার একই, ভুয়ো পরিচয় দেখিয়ে তোলাবাজি। আচ্ছা, জনতা বাঁচবে কিভাবে? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলাম আমরা। একবার তার পরামর্শগুলো শুনুন মন দিয়ে। ভুয়ো কার্ডের মধ্যে সিরিয়াল নাম্বারটা অতি অবশ্যই দেখবেন, স্ট্যাম্প আছে কিনা সেখানে দেখতে হবে। এই আই কার্ডটা ইস্যুড বাই হুম, ধরুন সিভিল ড্রেসে কোনো সিবিআই অফিসার এসছে, ফলস, ইস্যুড বাই হুম, কে সিবিআই অফিসারকে সই করেছে আই কার্ডটা। মাথায় রাখবেন, সিবিআই অফিসার, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসার, যেই আসুক না কেন, লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স ছাড়া আসতে পারবে না ভারতবর্ষের আইনে। সুতরাং লোকাল পুলিশ অফিসার যদি না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লোকাল থানার ফোন নাম্বারে ফোন করে জানতে হবে যে আপনাদের কোন অফিস, এইখানকার এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফিসাররা এসছেন, এরা সত্যি না মিথ্যে। এবার পরে খবরে আসি। গভীর রাতে শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। বন্যার মধ্যেই ফের ভাঙন আতঙ্ক শামশেরগঞ্জে। বাড়িতে ঘুমন্ত অবস্থায় যখন ছিলেন বাসিন্দারা, সেই সময় ভাঙন। শামশেরগঞ্জের উত্তর চাষণ্ড মিস্ত্রি পাড়ায় তলিয়ে গেল অন্তত 8 থেকে 10টা বাড়ি। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা। গঙ্গায় তলিয়ে গেছে গবাদি পশুও, তলিয়ে গেছে গাছ। ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন মন্দিরেও। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দিরও। আরও বেশ কয়েকটি বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা। প্রাণ হাতে করে এখনও শেষ সম্বল আঁকড়ে রয়েছে কয়েকশো পরিবার। প্রশাসনের কাছে অবিলম্বে পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না। গরুর গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায়, জিনিসপত্র ভেসে যায়, যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায়। সময় পাইনি বের করার। বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম। 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে, একটা গরু পড়ে গেছে। আরও যে আশেপাশে অনেক যেহেতু এখানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে? হ্যাঁ, আমি আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি।
অতিবৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ভাসছে আমতা 2 নম্বর ব্লকের বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। জমির তলায় চাষের জমি, মাথায় হাত পড়েছে কৃষকদের। এলাকা পরিদর্শনে জেলা শাসক এবং কৃষি দফতরের আধিকারিকরা। শস্য বীমার আওতায় ক্ষতিপূরণের আশ্বাস আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পালের।